হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, বেসিক্যালি আমরা হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 থেকে লাইফ সায়েন্সের যে সিরিজ করছিলাম সেখান থেকে আজকে আমরা পেজ নম্বর 336 স্টার্ট করব। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো 336 পেজ থেকে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান যেগুলো হচ্ছে বিভাগ ক এবং বিভাগ খ এর কোয়েশ্চেন আছে সেগুলো আমরা সলভ করব। তো সেগুলোর মধ্যে আমরা যেহেতু ফার্স্ট বিভাগ ক করছি তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে কি এমসিকিউ সলভ করব। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট, বেসিক্যালি লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের মধ্যে যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু বঙ্গ পাঠশালার যে হচ্ছে পেজ বা হচ্ছে যে হচ্ছে চ্যানেলে তোমরা আছো সেখানে হচ্ছে তোমরা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বিকজ অফ এর পরের যে সিরিজগুলো আসবে সেগুলো কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, বলেছে হচ্ছে স্পর্শ, ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপনা দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হলো। যখন হচ্ছে স্পর্শ, ঘর্ষণ এইসবের দ্বারা হচ্ছে যদি কোনো উদ্দীপক দ্বারা হচ্ছে প্রভাবিত হয় কোনো উদ্ভিদ, তাহলে তার যে সঞ্চালন ঘটে বা তার যে চলন ঘটে সেটা কি ধরনের চলন, সেটা বেসিক্যালি আমাদের সিসমোন্যাস্টিক। ঠিক আছে, বা সিসমোন্যাস্টিক চলন হচ্ছে বলা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে এখান থেকে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে বলেছে দেহের কোন অংশকে দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশি। তো দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে এরকম কঙ্কাল পেশি কি, বেসিক্যালি রোটেটর। ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে একই উদ্ভিদের দুটি ভিন্ন পুষ্পের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলবো, তো তাকে বেসিক্যালি কি বলবো আমরা, তাকে হচ্ছে হোমোগ্যামি, ক্লিস্টোগ্যামি, গেইটোগ্যামি এবং জেনোগ্যামি। তো বেসিক্যালি তাকে আমরা গেইটোগ্যামি বলবো। ঠিক আছে, তারপরে চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, যে বংশগত রোগ রক্তক্ষরণজনিত সমস্যা দেখা যায়। আচ্ছা, যে বংশগত রোগে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা যায় সেটি কি বেসিক্যালি আমাদের হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়াতে বেসিক্যালি কি রক্তক্ষরণ, বেসিক্যালি আমাদের রক্ত যে তঞ্চন সেটা হয় না, তো বেসিক্যালি রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয়, তো এটাকে বলা হয় হিমোফিলিয়া। তারপরে চলে আসছে কি দেখো, বলেছে মিলার ও উডের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহৃত হয় না, তো কোন গ্যাসের মধ্যে ব্যবহার করা হয় না, এর মধ্যে হচ্ছে আমাদের যেটি ব্যবহার করা সেটা হলো নাইট্রোজেন। ঠিক আছে, বাকি হচ্ছে হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া প্রত্যেকটাই কিন্তু ব্যবহার করা হয়। তারপরে বলেছে জীবজনির সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে, জীবজনির সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করেন এই সূত্রের প্রবক্তাকে বিজ্ঞানী হেকেল। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে আসি আমরা, বলেছে হচ্ছে একটি শঙ্কর লম্ব ও একটি বিশুদ্ধ খর্ব। ঠিক আছে, একটি শঙ্কর লম্ব ও একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, যে বীজ পাওয়া যাবে তা থেকে উৎপন্ন মটর গাছ যে গাছগুলো হবে সেগুলো কেমন হবে। তো বেসিক্যালি এখানে আমরা ক্রস করলেই পেয়ে যাবো। তো দেখো ক্যাপিটাল টি এর সাথে আমরা হচ্ছে দুবার হচ্ছে যদি স্মল টি এর হচ্ছে ক্রস ঘটাই তাহলে বেসিক্যালি কি পাবো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তারপরে স্মল টি এর সাথে যদি হচ্ছে আমরা হচ্ছে স্মল টি এর ক্রস ঘটাই তাহলে কি দুটোই হচ্ছে স্মল টি হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে দুটোই স্মল টি হবে। বোঝা গেল? তাহলে এখানে প্রথম দুটো দেখো ক্যাপিটাল টি স্মল টি মানে কি 50% আমরা কি পাচ্ছি, শঙ্কর লম্বা। আবার পরের দুটো যেহেতু স্মল টি তাহলে সেক্ষেত্রে পরের দুটো কি 50%, পুরো চারটেকে যদি 100% ধরা হয় তাহলে প্রথম দুটো হচ্ছে কি লম্বা, শেষের দুটো খর্ব, তাহলে এক্ষেত্রে 50% লম্বা আর 50% খর্ব, তাহলে এক্ষেত্রে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, বলেছে যে ব্যবস্থায় রোগের জন্য দায়ী জিনের প্রকৃতি পরবর্তী প্রজন্মে রোগ প্রকাশের সম্ভাবনা নির্ণয় করা যায় তাকে বলে। তো বেসিক্যালি যে ব্যবস্থার জন্য, যে ব্যবস্থার সাহায্যে এটা হচ্ছে বোঝা যায়। ঠিক আছে, যে রোগ হতে পারে কিনা জিন ঘটিত রোগ সেটা বোঝা যায় কিসের দ্বারা, বেসিক্যালি বলা হচ্ছে জিন থেরাপি, জেনেটিক কাউন্সিলিং, সি হচ্ছে অ্যালোজোম এবং ডি হচ্ছে বিটা গ্লোবিন মেথড। তো বেসিক্যালি এখানে আমাদের জেনেটিক কাউন্সিলিং যেটা আমাদের সাবজেক্টে আছে, কারণ বাকিগুলো কোনোটাই হচ্ছে আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে মনে রাখতে হবে জেনেটিক কাউন্সিলিং হচ্ছে আমাদের, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে আসি, বলেছে নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তাহলে নাইট্রোজেনের সাথে সম্পর্কযুক্ত নয়। এবার দেখো নাইট্রোজেন চক্র বেসিক্যালি কি হয়, নাইট্রিফিকেশন হয়, বাতাসের যে নাইট্রোজেন সেটা মাটিতে মেশে। তারপরে আসে আমাদের হচ্ছে অ্যামোনিফিকেশন, যেখানে হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেনের রূপান্তর ঘটে। আর একটা আছে লাস্ট প্রসেস যেটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন, মানে মাটির যে নাইট্রোজেন সেটা কি হয়, সেটা বেসিক্যালি পরিবেশে মুক্ত হয়। তাই তো, তো এই যে তিনটে প্রসেস এগুলো কি নাইট্রোজেন চক্রের সাথে যুক্ত, কিন্তু বলেছে আমাদের কোনটি নাইট্রোজেন চক্রের সাথে সম্পর্কযুক্ত নয়, সেটা কি হবে ইউট্রিফিকেশন। তাহলে এখানে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলে আসি, বলেছে নিচের কোনটি সঠিক জনুক্রম, কি কি দিয়েছে দেখো, জনুক্রম বলেছে তাহলে জাইগোট, ব্লাস্টুলা, মরুলা, গ্যাস্টুলা। ঠিক আছে, তারপরে বি কি বলেছে দেখো, জাইগোট, গ্যাস্ট্রুলা, মরুলা, ব্লাস্টুলা, তো এটাও হবে না। তারপরে হচ্ছে গ্যাস্ট্রুলা, জাইগোট, তারপরে হচ্ছে মরুলা, তারপরে ব্লাস্টুলা, এটা হবে না। তারপরে হচ্ছে জাইগোট, তারপরে মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে হচ্ছে গ্যাস্ট্রুলা। তো বেসিক্যালি এখানে আমাদের এটাই হবে, কারণ দেখো প্রথমে জাইগোট মানে হচ্ছে 2n নাম্বার কোষ থাকে, সেখান থেকে যখন প্রথম সেল ডিভিশন শুরু হয় মাইটোসিস প্রসেসে, তখন সেখান থেকে যখন 8টা সেল হয় তখন মরুলা বলা হয়, তারপর সেখান থেকে 16টা মতো কোষ হয়, সেটাকে বলা হয় ব্লাস্টুলা,
গ্যাস্ট্রুলা, তারপরে যখন এর থেকে অধিক কোষ হয়ে যায় 64 বা হচ্ছে আরো বেশি, তখন সেটাকে বলা হয় গ্যাস্ট্রুলা। ঠিক আছে, তো এই স্টেজগুলো বেসিক্যালি প্রত্যেকটা আগে মরুলা আসে, তারপরে ব্লাস্টুলা, তারপরে হচ্ছে গ্যাস্ট্রুলা আসে। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য। তো দেখো সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যে সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের কাজ একই কিন্তু হচ্ছে উৎপত্তি আলাদা, তাই তো? তাহলে কাজ এক কিন্তু উৎপত্তি আলাদা, তাহলে সি হচ্ছে আমাদের কি এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কি বলেছে দেখো, বলেছে কোনটি ইনসিটু সংরক্ষণ নয়, মানে কোনটি অ্যাকচুয়ালি এক্সিটু সংরক্ষণ সেটাই বলতে হবে, তাই তো? তাহলে ইনসিটু নয় কোনটি, চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন। তো সংরক্ষিত বন, অভয়ারণ্য, জাতীয় উদ্যান প্রত্যেকটাই কি ইনসিটু, তাহলে নয় কোনটা, চিড়িয়াখানা, তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, নিম্নলিখিত কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়। নিম্নলিখিত কোনটি পশ্চাৎ মস্তিষ্ক মানে কি পিছনের যে মস্তিষ্ক দুটো থাকে, একটা আমাদের হচ্ছে অগ্র যেখানে আমাদের গুরু মস্তিষ্ক থাকে, তার পিছনের অংশ থাকে যেটাকে আমরা বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের যদি মস্তিষ্ক নিয়ে নিই, তাহলে এই পিছনের এই ভাগটাকে বলা হয় কি পশ্চাৎ। এখানে কি কি থাকে, এখানে আমাদের পন্স থাকে, সেরিবেলাম থাকে, এবং সেরিবেলাম মানে কি লঘু মস্তিষ্ক। ঠিক আছে, এখানে থাকে লঘু মস্তিষ্ক ছোট মতো। ঠিক আছে, আর এখানে কি থাকে, সুষুম্না শীর্ষক। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি পন্স, সেরিবেলাম এবং সুষুম্না শীর্ষক এই তিনটে থাকে কোথায়, পশ্চাৎ মস্তিষ্কে। বলেছে কোনটি পশ্চাৎ মস্তিষ্ক অংশ নয়, তার মানে যেটা পশ্চাৎ মস্তিষ্কে থাকে না সেটি কি হবে, সেরিব্রাম, যেটা অ্যাকচুয়ালি বলা হয় গুরু মস্তিষ্ক। বোঝা গেল? এটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে রেড ডাটা বুক তৈরি করে যে সংস্থা তার নাম কি, তো এটার নাম কি হবে, IUCN। ওকে, এর যদি পুরো নাম বলা হয় তাহলে কি হবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার, সরি কনজারভেশন ফর নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ওকে, তো IUCN বেসিক্যালি তোমাদের এটা দরকার নেই পুরো নাম, তো এটা শুধু মনে রাখো যে রেড ডাটা বুক তৈরি করে যে সংস্থা তাদেরকে বলা, তাদের নাম কি, IUCN। ঠিক আছে, তারপর হচ্ছে NOR, ক্রোমোজোমের যে অংশে বিন্যস্ত থাকে। তো NOR কি, নর, কোথায় দেখা যায়, এটা বেসিক্যালি গৌণ ক্রোমোজোমে হচ্ছে দেখা যায়, বা সরি গৌণ খাঁজে হচ্ছে দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসি বিভাগ খ। বিভাগ খতে কি আছে, 26টি কোয়েশ্চেন থাকে যার মধ্যে 21টি কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে, কিন্তু এখানে আমরা 26টায় অ্যাটেন্ড করবো এবং প্রত্যেকটা তোমাদেরও করতে বলি, কারণ হচ্ছে এদের মধ্যে কোনো একটা সেকশনে যদি তোমরা কোনো ভুল করে থাকো তাহলে সেই ভুলটাকে বাদ দিয়ে যে কটা ঠিক করেছো সেই কটা অ্যান্সারকেই হচ্ছে কাউন্ট করা হবে। ঠিক আছে, সেজন্য তোমরাও চেষ্টা করবে এখানে যে কটা কোয়েশ্চেন থাকে তার সব কটাই হচ্ছে অ্যাটেন্ড করার। ওকে, কি বলেছে দেখো, বলেছে রেটিনার ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। কোথায় গঠিত হয় সব থেকে ভালো, পিত বিন্দুতে। তাহলে এখানে যেহেতু বিন্দু দেওয়া হয়েছে তাহলে এখানে কি হবে, শুধু পিত কথাটা বসবে। গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ড্যাশ নামক হরমোন। তো এখানে হচ্ছে প্রোজেস্টেরন হরমোন গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। ওকে, তারপরে বলেছে হিস্টোন এক প্রকার ড্যাশ প্রোটিন। হিস্টোন এক প্রকার কি, ক্ষারীয় প্রোটিন। ওকে, তারপরে বলেছে রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়াতে রক্ত তঞ্চনকারী ড্যাশ নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না। তো রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়াতে রক্ত তঞ্চনকারী 8 নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো ড্যাশ নাইট্রোজেন। বুঝা গেল? ডিনাইট্রিফিকেশন কি হয়, বায়ুমণ্ডলে নাইট্রোজেন মানে মাটির যে নাইট্রোজেন সেটা বায়ুমণ্ডলে কি হয়, উন্মুক্ত হয় বা মুক্ত হয়। তাহলে সেই জন্য এখানে কি হবে, যে গ্যাসটি উন্মুক্ত হয় সেই গ্যাসটি কি হবে, নাইট্রোজেন। তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন রয়েছে জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাশ। তো জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় কি, হটস্পট। ওকে, নাও চলে আসি এবার আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। কি বলেছে, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে অন্ধবিন্দু বলে। একদমই সত্যি, কারণ আমরা বলেছিলাম রেটিনা, অপটিক স্নায়ু বা এইখানেই হচ্ছে আমাদের শিরা ধমনী এগুলো সবই থাকে চোখের মধ্যে একটা বিন্দুতে। তো সেই বিন্দুতে বেসিক্যালি আমাদের কোনো হচ্ছে প্রতিবিম্ব গঠিত হয় না। ঠিক আছে, কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, যেখানে যে কারণে হচ্ছে এটা কি, এটাকে বলা হয় অন্ধবিন্দু। বোঝা গেল? তো এটা সত্য। তারপরে আছে ইতর পরাগযোগের মাধ্যমে উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে। তো ইতর পরাগযোগের মাধ্যমে উদ্ভিদের কি বিশুদ্ধতা বজায় থাকে, এটা হচ্ছে মিথ্যা। কারণ ইতর পরাগযোগের ক্ষেত্রে কি, দুটো পৃথক হচ্ছে উদ্ভিদের মধ্যে মিলন ঘটে, সেক্ষেত্রে এটা কি, তাদের বিশুদ্ধতা বজায় থাকে না। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে আসো। বলেছে ক্যাকটাস শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়। তো ক্যাকটাস হচ্ছে কি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়, এটা হচ্ছে সত্য। বোঝা গেল? কারণ মেরু মানে তোমার হচ্ছে মরু জাতীয় হচ্ছে অঞ্চলে জন্মায়, তো সেই অঞ্চলের মৃত্তিকাকে কি বলা হয়, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। বোঝা গেল? তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে থ্যালাসেমিয়া হলো অটোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। তো থ্যালাসেমিয়া হলো অটোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। তো থ্যালাসেমিয়া হলো হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, কারণ থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমের কারণেই হচ্ছে ঘটে। ঠিক আছে, মানে অটোজোম বেসিক্যালি হচ্ছে এটা বহন করে, যেটাকে আমরা দেহ ক্রোমোজোমও বলি। ঠিক আছে, তারপরে হচ্ছে ঘোড়ার আদি পুরুষ হলো মেরিচিপ্পাস। তো এটা একদমই ভুল, কারণ আদি পুরুষ ঘোড়া কি হবে, ইওহিপ্পাস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ভুল হবে, এটা সেক্ষেত্রে মিথ্যা। তারপরে হচ্ছে ক্যান্সার রোগের একটি বৈশিষ্ট্য হলো মেটাস্টেসিস। তো এটা সত্য, কারণ মেটাস্টেসিস হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে বেসিক্যালি ক্যান্সার কোষগুলো হচ্ছে রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের অঙ্গাণুতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো সেই জন্য ক্যান্সার রোগের একটি বৈশিষ্ট্য হলো মেটাস্টেসিস। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি হচ্ছে স্তম্ভের।
স্তম্ভে কি দেওয়া আছে দেখো, বলেছে বনচারলের পত্রক। তো বনচারলের পত্রকের মধ্যে কি দেখা যায়, বেসিক্যালি আমাদের প্রকরণ চলন দেখা যায়। তো এখানে সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে আসতে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন কে বলেছিল, ডারউইন বলেছিল। তো সেক্ষেত্রে আমাদের ডারউইনে চলে যাও, ডারউইনে হচ্ছে এটা হবে প্রাকৃতিক নির্বাচন। তারপরে কি আছে দেখো, বলেছে অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায়, বা কে বলেছিল, কি কি দেওয়া আছে এখানে দেখো নাও। সন্ধ্যামালতি ধান, আচ্ছা সন্ধ্যামালতিতে দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা, তাহলে সেক্ষেত্রে আমাদের সন্ধ্যামালতি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে বলেছে বায়ুপরাগী ফুল। বায়ুপরাগী ফুল কি হবে, ধান হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখানে বায়ুপরাগী ফুল কি হবে, ধান হবে, ঠিক আছে। তারপরে যে লাং ক্যান্সার, লাং ক্যান্সার কেন হয়, বেসিক্যালি বায়ু দূষণের কারণে হচ্ছে লাং ক্যান্সার ঘটে, ঠিক আছে। তাহলে এখানে অপশন ডি হবে। তারপর হচ্ছে শস্য নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াসের প্রকৃতি কি হয়, ট্রিপ্লয়েড, তাহলে এখানে হবে ট্রিপ্লয়েড, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এগুলো তোমরা নিচের এই অপশনের সাথেও মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। এর সাথেই হচ্ছে আমাদের উত্তর করে দেওয়া আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। তারপরে বলেছে একটি শব্দে বা একটি বাক্যে হচ্ছে উত্তর দাও। কি কি দেওয়া আছে, ব্রি সদৃশ শব্দটি বেছে লেখো। এলটিএইচ, এলএইচ, এফএসএইচ আর টিএসএইচ। তো বেসিক্যালি এলটিএইচ, বি সদৃশ কোনটা, এখানে টিএসএইচ কেন, তো এলটিএইচ মানে হচ্ছে লিউটোট্রপিক হরমোন, তারপর আছে এলএইচ লিউটিনাইজিং হরমোন, তারপর আছে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাকচুয়ালি গোনাডোট্রপিক হরমোন, ঠিক আছে। জিটিএইচ এর হচ্ছে থেকে হচ্ছে খরিত হচ্ছে হরমোন গোনাড অঞ্চল থেকে, কিন্তু টিসিএইচ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা আমাদের অ্যাকচুয়ালি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। তাহলে সেই জন্য হচ্ছে এইটা হচ্ছে সবার থেকে আলাদা, সেই জন্য এটাই হচ্ছে কি বি সদৃশ শব্দ, বোঝা গেল। নেক্সট কোশ্চেন চলে আসি। বলেছে মানুষের অক্ষিগোলকের লেন্সে একটি কাজ উল্লেখ করা হচ্ছে। মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ। তো মানুষের অক্ষিগোলকে যে লেন্স থাকে অ্যাকচুয়ালি আমাদের চোখে, ঠিক আছে, সেই লেন্সের কাজ কি, বাইরে থেকে আগত যে আলোকরশ্মি সেগুলোকে কেন্দ্রীভূত করা এবং সেটি রেটিনার উপর হচ্ছে প্রতিস্থাপন করে প্রতিবিম্ব গঠন করাই হচ্ছে সেই লেন্সের প্রধান কাজ, বোঝা গেল। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে প্রথম জোড়ার সঙ্গে সাদৃশ্য রেখে দ্বিতীয় জোড়ার শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে, বা শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথমটা কি বলেছে, পাথরকুচির ক্ষেত্রে পত্রজ মুকুল, তাহলে কচুরিপানার ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে আমাদের স্টোলন বা খর্ব দ্রাবক হবে, বোঝা গেল। তাহলে এখানে কচুরিপানায় কি হবে, খর্ব দ্রাবক। তারপর চলে আসো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে, বলেছে গিনিপিকের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি হবে। তো বেসিক্যালি দেখো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ক্যাপিটাল বির জন্য হচ্ছে আমাদের ব্ল্যাক বা কালো রং হয় এবং ক্যাপিটাল আর এর জন্য হচ্ছে অমসৃণ লোম হয়, ঠিক আছে। এবার দুটো আর আছে, তার মধ্যে যে কোনো একটা ক্যাপিটাল থাকলেই অমসৃণ হবে, দুটো বি আছে, তার মধ্যে যে কোনো একটা ক্যাপিটাল থাকলেই সেটা কালো হবে। কিন্তু কালো যদি না হয়, যেহেতু এখানে দেখো দুটোই স্মল বি, এখানেও দুটো স্মল বি, তাহলে এর জন্য কি কালো রং প্রকাশিত পাবে না, এক্ষেত্রে সাদা রং, কালোর বিপরীত যেটা সেটা প্রকাশ পাবে, তাহলে সাদা প্রকাশ হবে। তার সাথে এখানে দেখো আর হচ্ছে এখানে দুটোই ক্যাপিটাল আছে আর এখানে একটা ক্যাপিটাল একটা স্মল, সেক্ষেত্রে এখানে তো অবশ্যই হচ্ছে আমাদের অমসৃণ হবে, কিন্তু এখানে ক্যাপিটালের সাথে যে স্মল আর আছে এর জন্য এখানে কিন্তু পুরোপুরি হচ্ছে অমসৃণ, যেটা সেটা কিন্তু মানে পুরোপুরি হচ্ছে অমসৃণই হবে। কেন, কারণ এখানে ক্যাপিটাল আর যেটা এটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য, সেই কারণে প্রচ্ছন্ন যে মানে স্মল আর আছে তার বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাবে না, বোঝা গেল। তার ফলে এখানে যে দুটো গিনিপিগ হবে তাদের প্রকৃতি কেমন হবে, দুটোই হচ্ছে সাদা হবে এবং দুটোরই যে লোম সেগুলো কিন্তু অমসৃণ হবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে বলেছে জিনোটাইপের দুটি ফিনোটাইপ কি একই, তো অবশ্যই হ্যাঁ, এখানে হচ্ছে ফিনোটাইপ দুটো একই হবে, দেখতে একই হবে বাইরে থেকে, এবং এক্ষেত্রে যে দুটো হচ্ছে আমরা ফিনোটাইপ দেখবো সে দুটো একই হবে এবং কেমন দেখতে হবে, সাদা ও অমসৃণ লোমযুক্ত, বোঝা গেল। তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে। তো থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে, বেসিক্যালি অটোজোমাল বা হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম হচ্ছে বহন করে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন চলে আসি। বলেছে পায়রার খেচর অভিযোজনে বায়ুথলি, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখো। তো পায়রার খেচর অভিযোজনে বায়ুথলি দেহের আপেক্ষিক ঘনত্ব কমিয়ে দেয়, কারণ হচ্ছে বায়ু যেহেতু অনেক পরিমাণ ধারণ করতে পারে, সেক্ষেত্রে কি হয় যে দেহের যে ঘনত্ব সেটা কমিয়ে দেয়। তার সাথে সাথে কি হয়, হ্যাঁ, এটি হচ্ছে পায়রাকে ওড়ার সময় হচ্ছে অনেক বেশি হচ্ছে ক্ষণ বায়ুতে হচ্ছে ভেসে থাকতে সাহায্য করে, বোঝা গেল। তো এটা হচ্ছে আমাদের পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির হচ্ছে একটি ভূমিকা বা গুরুত্ব, বোঝা গেল। তারপরে কোশ্চেন চলে আসে। বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। তো এখানে কি কি আছে, ভ্রূণ আছে, ভাজক কলা আছে, বীজ আছে, তার সাথে ক্রায় সংরক্ষণ। তো বেসিক্যালি দেখো এখানে ভ্রূণ, ভাজক কলা, বীজ এগুলো প্রত্যেকটাই কি ক্রায় সংরক্ষণ, মানে তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়, যেটাকে আমরা ক্রায় সংরক্ষণ বলি। তো সেই জন্য এখানে আমাদের কি হবে, এগুলো সব ক্রায় সংরক্ষণের অন্তর্গত হবে, ওকে। এবার বলেছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম। তো বেসিক্যালি একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি হবে, সিউডোমোনাস, ওকে। তো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি হবে, সিউডোমোনাস, ঠিক আছে, এটা আমরা আগেও পেয়েছিলাম। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হচ্ছে, সিউডোমোনাস, ওকে। তো ডিনাইট্রিফাইং ব্যাপারটা কি, এটা হচ্ছে আমাদের মাটির যে নাইট্রোজেন থাকে, যে নাইট্রোজেন যৌগ থাকে, সেখান থেকে নাইট্রোজেনকে বায়ুতে মুক্ত করে দাও, বোঝা গেল, এটাকেই বলা হয় ডিনাইট্রিফিকেশন।
ঠিক আছে? তো সেক্ষেত্রে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আমাদের কি হচ্ছে? সিউডোমোনাস। ওকে? তো স্টুডেন্ট এই হচ্ছে আমাদের হচ্ছে টোটাল কোয়েশ্চেন লাইফ সায়েন্সের এই পেজ থেকে। তো আই হোপ তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা হয়নি। আর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ। এছাড়া হচ্ছে তোমরা যারা হচ্ছে নতুন আছো তারা অবশ্যই হচ্ছে বঙ্গপাঠশালার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে এই ধরনের যে কন্টেন্ট সেগুলোর হচ্ছে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে? তো নাও স্টুডেন্ট বেসিক্যালি আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর সামনে যেহেতু মাধ্যমিক, সেই জন্য যারা বেসিক্যালি এখনো পর্যন্ত ফোনের মিস ইউজ করছো, ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে তোমাদের স্মার্টফোনের যে মিস ইউজ করছো, বাজে ব্যবহার, সেইটা করো না। ঠিক আছে? কাজের জন্য ইউটিউবে হচ্ছে পড়াশোনার ব্যাপারে দেখছো, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু হচ্ছে গেম খেলা থেকে এই ধরনের কাজগুলো থেকে একটু বিরত থাকো। আর তো একটা মাস আছে, সেক্ষেত্রে হচ্ছে একটু ভালো করে পড়াশোনা করো, দেন হচ্ছে তারপরে অনেক টাইম পাবে ফোন ঘাটার। ঠিক আছে? তো আপাতত এখন একটু পড়াশোনায় ফোকাস করো। ওকে? তো নাও স্টুডেন্ট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।